2021 সালের ভোট পরবর্তী হিংসা মামলায় দ্বিতীয় সাজা ঘোষণা জঙ্গিপুর আদালতে। ফরাক্কায় এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ বিচারকের। 2021 সালের 10 জুন ফরাক্কার এক নাবালিকাকে অ্যাম্বুলেন্সে তুলে অপহরণ ও ধর্ষণের অভিযোগ ওঠে। 2021 সালে ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্ট 56টি মামলা সিবিআইয়ের হাতে তুলে দেয়। তার মধ্যে ছিল এই কেসটি। বুধবার জঙ্গিপুর এডিজে ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক অভিযুক্ত সৈয়দ টারজান হোসেন ও করিম শেখকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। সাথে নির্যাতিতাকে দুই অভিযুক্তের কাছ থেকে মোট 6 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয়। সরকারিভাবে নির্যাতিতাকে আরও 5 লক্ষ টাকা সহায়তার নির্দেশ দেয় বিচারক। 2021 সালে পোস্টপল ভায়োলেন্সের 56খানা কেস হয়েছিল হাইকোর্টের নির্দেশে, এটাও তার মধ্যে একটা। আজকে সারা পশ্চিমবঙ্গে যে 56টা কেস হয়েছিল তার দ্বিতীয় সাজা ঘোষণা করলেন জঙ্গিপুর আদালতের এডিজে ফার্স্ট কোর্ট শুভদীপ চৌধুরী। তো এই কেসে সৈয়দ টারজান হোসেন এবং করিম শেখ এই দুজন অ্যাম্বুলেন্সের ড্রাইভার, যাদেরকে 6 পক্সোতে 20 বছর, 376 ডিএতে লাইফ, 354 সিতে 7 বছর, 77 জুভেনাইল জাস্টিস অ্যাক্টে 7 বছর এবং 66 আইটি ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টে 5 বছর। আর ইয়েতে কম্পেনসেশন দিয়েছেন, ভিকটিম কম্পেনসেশন দিয়েছেন 6 লাখ টাকা। 6 লাখ টাকা দুজন অ্যাকিউজড ভিকটিম পরিবারকে দেবে, ভিকটিমকে দেবে। আর 5 লাখ টাকা স্টেট গভর্নমেন্টের ডিএলএসের ফান্ড থেকে ভিকটিমকে দেওয়া হবে, এটারও আদেশ দিয়েছেন। এছাড়া যে অ্যাম্বুলেন্স ব্যবহার করেছিল সৈয়দ টারজান হোসেনের, যে অ্যাম্বুলেন্সটা ব্যবহার হয়েছিল সেটা কনফিসকেটেড টু দি স্টেট হয়েছে এবং সেই অ্যাম্বুলেন্সটাও বিক্রি করে, সেল আউট করে তার যে টাকা উঠবে সেই টাকাটা ভিকটিমকে দেওয়া হবে এবং সেইটা স্টেট অথরিটিকে ডাইরেকশনও দিয়েছে। প্রায় 6 বছর পর রায় ঘোষণায় খুশি নির্যাতিতার পরিবার। 2021-এর বিধানসভা ভোট পরবর্তী হিংসায় সিবিআইকে যে 56টি মামলা দেওয়া হয়েছিল তার এটি ছিল দ্বিতীয় সাজা। প্রথম সাজা হয় মালদায়। জঙ্গিপুর থেকে বিপ্লব দাসের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।